ওই যে হনুমান পঞ্চায়েত নাম আলার বলা নাম ওই বিশাল এক হনুমান ওই দেখেন দেখতে পাচ্ছেন এখানে হনুমান একটা বিশাল হনুমান ও মাই গড কই এটাই ও ভয় যাচ্ছে এদেরকে দুই দিয়েছিল কাক মারা ওই যে হনুমান পঞ্চায়েত নাম আলার বলা নাম দুই দিয়েছিল ওই জায়গায় পড়ছে না বিশাল আওয়াজ কি আওয়াজ করে না ওরে মাই গড মার আর জায়গা মার নাম খেলার বলা দর্শকের নাই অভাব মানে না 4 দিন আলহামদুলিল্লাহ ও দেখ কত উপরে ওই গাছের পুরা মাথায় বিশাল এক হনুমান বিশাল ও বিশাল অন্য আর একজনে ডাকতেছে না ও মাই গড ডেলা সব ঢেলে বিশাল তেঁতুল গাছের মাথায় ও ভাই সাপ কি এক হনুমান আরে বাস আনো বাস বড় বাস আনো এই তো খেলোয়াড় আইছে আজকে আমার কন্টেন্ট পাইছি আমি ও রে আওয়াজ কি আওয়াজ করে আরে ঠান্ডা না ওই সাবধানে থাকেন সব মহিলারা দেখেন গাছের মাথায় পুরা অস্থির গুলি করে দিব গুলি করে দিব হ্যাঁ মারো ও কাছাকাছি গেছিল আওয়াজ কি আওয়াজ করে বিশাল এক দানবরূপী হনুমান আরে কনে মারে ভালোভাবে মারতে হবে ডেল মানুষজন মারার জন্য ডেল মারতেছে দাবুদ দেব নাম ছোট চালো আমার মারিস রে কই ক্যামেরা আমার মরে গেলি শেষ ওরে বাবুরে ও কাছাকাছি ছিল কেন আইসে কেন দেটা আইসে কোনে লাগাইতে লাগছে বাবুরি ও কি আওয়াজ করে দেখছেন বিষয়টা কি লাগছে দেড় লাগছে
ছিল বন্ধে আইছে বন্ধে রে কুমিতে আইছে কালীবাড়ি দেখতে কাকের চালা ওই চড়ছে গাছের মাথায় বিশাল কোনে গেল কোনে দেখা যাচ্ছে না আস্তে আস্তে একবারে মাথায় ওই তো না প্রথমে বেশছিল তো এই 1.5 লাখ রে কি এক অবস্থা তো ওই সুদা না ওই ঢেল সুজি হুলুমানটা উঠছে কি ভয়ঙ্কর ডাক ওই গাছে না এই গাছে আইলো তেঁতুল গাছের মাথায় দেখা যাচ্ছে আরে প্রচুর ইসি উপরে চলে গেছে উপরে মাথায় অবস্থান করতেছে একবারে তেঁতুল গাছ তেঁতুল গাছ এই সুজা সুজি অবস্থান করতেছে মাথা রে উপরে পড়লো ঢেলা আরে কুটা না এসে কুটা না ছাড়া নামেন যাবেন না এলাকাতে দাবার খাদের লাগবি হ্যাঁ এই গাছটা উঠা পারলি পুরা ওই গাছে পুরা মাছ ধরবি কবার করে ওই যে করে ওই দেখা গেছে হ্যাঁ তোমার তো ভিডিও করা লাগবে একটু যাবি ভাই আগে কাছারে মারি আলাবে বাস কো ওই যে বাস নিয়ে আসা হয়েছে আজকে হবে মায়ের ওই চারপাশে সবাই ঘিরে দাও ঘিরে ধরো লাঠি নিয়ে ঘিরে ধরো ও হ্যাঁ গাছ উঠে যাও আমি আসছি ভিডিও না ওটো গাছ ওটো ভয় নাই কোনো ওইখানে একজন খারাপ ওই আমার প্রোটেকশনে থাক প্লেয়ার প্রোটেকশনে থাক হ্যাঁ ঠিক আছে কি ভয়াবহ এক হনুমান বিশাল এক হনুমান দেখেন তো এতক্ষণ দেখতে পাচ্ছিলেন তো আমাদের এলাকায় একটা বিশাল কবর হয়ে গেছে এই হনুমানটি উঠে যাওয়ার পর এই হনুমানটিকে আমরা এলাকার সবাই মিলে মারে গুলিটিক মারার পরে তারপরে সবকিছু মারার পরেও তাকে নামাইতে পারছিলাম না গাছ থেকে না নামানোর কারণে সেই গাছে আটকে ছিল এবং আমি ভিডিও করতেছিলাম এবং কি সকলের নিচ থেকে দেখতেছিল নিচে অনেক অসংখ্য মানুষ ছিল প্রায় 50-60 জন মানুষ ছিল সবাই লাঠি নিয়ে হনুমানের উপরে খেপেছিল কারণ হনুমান আমাদের এলাকায় এসে অনেক ফসল নষ্ট করে এবং কি এদেরকে মারার জন্য সবাই খুব অ্যাগ্রি হয়েছিল মানে কি আমি ভিডিও করতেছিলাম আমি মারার জন্য ছিলাম অ্যাক্টিভ ছিলাম সবাই অ্যাক্টিভ ছিল মারার জন্য দেখুন ও কড়ই গাছের মাথায় উড়ে বসে রয়েছে ওকে গুলান্টিক মারা হচ্ছিল নিচ থেকে তবুও নামতেছিল না আমার কারণে অবশেষে আমি একটা পরে আবার এইখান থেকে নেমে আর এক বাস জোরে যায় বাস জোরে থেকে আমি দাবড় দিই এবং আমি ওই বাস জোরে ওঠার পরে নাড়াচাড়া দেওয়ার পরে বাস জোর থেকে ও অন্য জায়গায় চলে হারিয়ে যায় হঠাৎ করে। তো এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দর্শক রয়েছে, অনেক দর্শক বিন্দুরা রয়েছে, ছোট ছোট দর্শক বিন্দুরা, তারাও দেখতেছিল কি সবাই উপভোগ করতেছিল জিনিসটা যে হনুমান অনেক বছর পর পর আমাদের এলাকায় হনুমান আসে এবং কি তাদেরকে দাবড়ায়া কিংবা মেরে এদের এলাকা থেকে বের করে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন হনুমান কত উপরেই যা অবস্থান করতেছে, তো ওদেরকে আর কি দাবড়ায় কিছু করা যাচ্ছিল না। তো বাজ্যরের মাথায় উঠে যায় বসে থাকেও তবুও তাকে ওকে ওইখান থেকে নামানো যাচ্ছিল না। পরে আমি বাজ্যরের মাথায় উঠি এমনকি দাবুদ দিয়ে পরে লাস্টে ওকে হারিয়ে ফেলে সবাই, কারণ জানেন আপনারা হনুমান কি জোরে দৌড় পারে, তো অনেক জোরে দৌড় পারে। তো
তো তবু ওদেরকে পাওয়া যাচ্ছিল না। তো এদেরকে মারা অত সহজ না। তো সবাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বাস ধরে যা অবস্থান করার কখনো দেখা যাচ্ছে না ভুলুমন্ডারে। হ্যাঁ রাস্তা যাও, হ্যাঁ ঠিক আছে। ওই সময় যদি আমি সিলিং শট আর নিয়ে আসতাম। আরে আমি তো জানি না তো সিলিং শটের গুলি আছে সব। সবাই সবার মতন বাড়ি চলে এসছে, ঝড় সব উঠে আসতেছে। আর ও তো কয়েনে পলাবে আল্লাহ জানে এবার। না ফেসবুক আর আমি দেখা গেল না নিউর উদ্দেশ্য হয়ে গেলো। দেখা যাক একটু পরে আবার কি হয় অবস্থা।